হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আরেকটি নতুন করে একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আমি আসলে আজকে কিছু গাছের যত্ন নিব। তো দেখা যায় যে আমি আসলে শখ করে যে গাছগুলো লাগাচ্ছি, তো এই গাছগুলো কিন্তু যত্ন নিতে হয়। গাছের যত্ন না নিলে কিন্তু গাছ তো বেড়ে উঠবে না, তাই না? যে কোনো জিনিসের কিন্তু যত্ন নিতে হয়, যত্ন করলে কিন্তু রত্ন পাওয়া যায়। তো যাই হোক, আমি আজকে গাছের যত্ন নিব। তো সেই যত্ন নেওয়ার জন্য কিন্তু আমাদের কিছু জিনিস দিতে হয়। আমরা সাধারণত ঘরেই আমাদের এই জিনিসগুলো থাকে। এখানে আছে চা পাতা আর কলার ছুলকা। কলার ছুলকা সাধারণত আমরা প্রতিদিনই খেয়ে থাকি কিছু না কিছু কলা। সেই কলাটা কিন্তু আমরা আসলে ছুলকাটা ফেলে না দিয়ে আমরা কিন্তু দিয়ে দিতে পারি আমাদের গাছে। তো আমি যখন এই ভিডিওটা করছি বন্ধুরা, তখন কিন্তু অনেক রোদ ছিল ছাদে। তো জানেনই শীতের রোদ কিন্তু একটু বেশি মানে তেজ থাকে, কারণ দেখা যায় যে এক সময় চোখে আমি আবার রোদে থাকতে পারি না। রোদে গেলে আমি একদম চোখ টোখ খুলতেও পারি না। তো আমার খুব কষ্ট হয়। তারপরেও আর কি এই ভিডিওটা করার জন্য আমি দিনের বেলায় রোদের বেলায় আমি চলে এসেছি ভিডিওটা করতে। তো যাই হোক, দেখুন বন্ধুরা কিভাবে আমি দিচ্ছি গাছে। তো এই কলার ছুলকাগুলো কিন্তু একটু ছোট ছোট করে কেটে আর চা পাতাগুলো ওইখানে মানে টবের মধ্যে দিয়ে একটু উর্বর করে দিতে হবে, একদম খুচি খুচি যেন মাটির ভিতরে ঢুকে যায়, সেভাবে করেই কিন্তু আমরা দিয়ে দিব। আর দিয়ে আমরা কিছু পানি দিয়ে দিব, তাহলে কিন্তু দেখা যায় যে সেই একটা সার হয়ে যায়। সেই সার থেকে কিন্তু এই গাছগুলো খুবই ভালো উপকার হয়। যেমন গাছে পাতা পড়ে যাওয়া, গাছে ফুল আসা, এগুলো কিন্তু খুবই সুন্দর হয়। তো আমি সাধারণত এরকম করেই আমি দেই। আমি চা পাতাগুলো কিন্তু ফেলে দেই না। আমরা প্রতিদিনই চা খেয়ে থাকি এবং এই কলার ছুলকা আমরা কিছু না কিছু খেয়ে থাকি কলা। তো এই ছিলকাগুলো কিন্তু আমরা রেখে আমরা জমিয়ে ছোট ছোট টুকরা করে দিয়ে দিলে কিন্তু খুব উপকার আসে গাছগুলোতে। তো সাধারণত আমরা ঘরে গৃহিণীরা যারা আমরা শখ করে গাছ লাগাচ্ছি, তারা কিন্তু এটা এরকম আপনারা করতে পারেন, দেখবেন খুব উপকার আসবে। আর বিশেষ করে বাজার থেকে সার জাতীয় কিছু না কিনে আমরা ঘরেই কিন্তু সেটা করে নিতে পারি। তো এতে করে কিন্তু আমাদের প্রত্যেকটা গাছের কিন্তু অনেক গ্রোথ বেড়ে যাবে এবং খুবই তরতাজা হয়ে উঠবে। গাছে ফুল ও ফল সবই আমরা পাবো সেই গাছ থেকে। আসলে যত্ন তো অবশ্যই করতে হবে আমাদের। তো যাই হোক, দেখুন বন্ধুরা, এটা আমার বেগুন গাছটা কি সুন্দর হয়েছে এবং একটা ফুলও এসেছে, আমি দেখতে পাচ্ছেন আপনারা সবাই। ফুল ধরেছে বেগুন গাছে। তো এই গাছে কিন্তু অবশ্যই বিশেষ করে যত্ন নিতে হবে। যে গাছে ফুল ফল আসে সেই গাছটাতে বিশেষ করে একটু যত্নটা নিতে হয়। তো তাহলে কিন্তু আমরা সেই গাছ থেকে